আপনার নাম কি? হ্যাঁ, নিরুপমা রঞ্জিত। আমি মেদিনীপুর জেলা থেকে আসছি, কিন্তু আমি হাওড়াতে অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, আপনার কত নম্বর টেবিলে ছিল? 6 নম্বর টেবিল। আচ্ছা, কি কি কোশ্চেন করেছে একটু বলুন। কোশ্চেন বলতে, আমি যেহেতু জিওগ্রাফিতে মাস্টার্স করেছি আর বর্তমানে আমি এমএড করেছি, মানে কমপ্লিট করলাম সবে, তো আমাকে ওটাই বললেন যে আপনি হায়ার এডুকেশন নিয়ে কেন প্রাইমারি হতে চাইছেন, ওটা বললেন। আর আমাকে জিওগ্রাফি থেকেই নিজে থেকে ওনারা ডেমো করতে বলছেন, নিজে থেকেই বললেন যে বাস্তুতন্ত্রটা একটু পড়িয়ে দেখান। দিয়ে আমি ওটা পড়িয়ে দেখালাম, তারপরে বসে আমাকে বললো যে আপনি জোয়ার ভাটাটা একটু বোঝান, বসে বসেই বোঝান। তো আমি আবার জোয়ার ভাটাটা বোঝালাম। আর একটা সিচুয়েশন বেস কোশ্চেন, বাচ্চা যদি কোনো কারণে ডায়রিয়া হয় ক্লাসে এসে দেখেন, তো ওটা কি করবেন, এটুকুই। আচ্ছা, আর হ্যাঁ। কোনো কিছু? হ্যাঁ, ওই ডায়রিয়া থেকে ওআরএস কথাটা আসতে, ওআরএস এর ফুল ফর্ম জানতে চাইলেন, ব্যাস এটুকুই। আর ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স কেমন? হ্যাঁ, ভালো হয়েছে। ওখানকার অ্যাটমসফিয়ার? না, ভালোই, ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার দেখে মানে ভয় পাওয়ার মতো কিছু নেই। আর ওখানে প্রথমে ঢুকে কি কি করতে হচ্ছে একটু যদি বলেন, যারা পরে আসবে ওদের। হ্যাঁ, নর্মাল যেমন ভেরিফিকেশন হয় ওটা তো হচ্ছে। প্রথমে নিয়ে গিয়ে ভেরিফিকেশনের জন্য ওখানে ওয়েট করাবেন, তারপরে ভেরিফিকেশন হয়ে তারপরে ওখান থেকে আবার ওখানে নিয়ে যাবেন, আবার মেন যেখানে টেবিল যেখানে আছে ওখানে বাইরে ওয়েট করাবেন, তারপর ওনারা নাম ধরে ডাকবেন, দিলে আপনারা ভেতরে যাবেন। টেবিলে তো 3জন মেম্বারই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3জন ছিলেন, একজন ম্যাম ছিলেন আর 2জন স্যার ছিলেন। ঠিক আছে, অল দ্য হ্যাঁ, বেস্ট। আপনার নাম কি? আমার নাম মালবিকা বাগ। কত নম্বর টেবিল? আমার 8 নাম্বার টেবিল ছিল। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো? ভালোই হয়েছে, আমি স্যাটিসফাইড। আচ্ছা, কি কি ধরনের কোশ্চেন? ধরেছে বলতে আমার নিজের চুজ করা ডেমোই দিতে বললেন, আর আমি কি নিয়ে পড়েছি নাম জিজ্ঞেস করলেন, তারপরে বললেন পছন্দের ডেমো দাও। তো ডেমোটা কিছুটা পড়াতে, মানে বেসিক যে নলেজটা দেওয়া দরকার, একটা পার্ট পড়ানোর পরেই বাকিটা বললেন যে আর পড়াতে হবে না। এবার উনি সেখান থেকে কোশ্চেন করলেন যে আমি কি বললাম এটা বাচ্চাদের বোঝানোর মতো, বললেন আমাকে উত্তর দাও। তো ওনাকে আমি উত্তর দিলাম। তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে চিপকো আন্দোলন, কতগুলি ভারতের অঙ্গরাজ্য রয়েছে, এমন একটা রাজ্যের নাম বলুন যেখানে পাহাড় পর্বত মালভূমি সমুদ্র সবই রয়েছে। এরকম কোশ্চেন করে, আর কিছু ধরেননি। আচ্ছা, বেশিক্ষণ না, আর কোনো কোশ্চেন করেননি। মানে এই কিছু কোশ্চেন। আর একটা জিজ্ঞেস করেছিলেন ভাষা দিবস কবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা। আর ভাষা আন্দোলন কি, উদ্দেশ্য কি, এটা জিজ্ঞেস করেছেন। আর সেরকম কিছু বলেন আর কিছু মনে পড়ছে? না, আর কিছু বলেননি, বেশিক্ষণ হয়নি। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, অল দ্য। আপনার? অনিন্দিতা হাজরা। রেডি? আরে, কি নাম আপনার? অনিন্দিতা হাজরা। আচ্ছা, কত নম্বর টেবিলে ছিল? 5 নম্বর টেবিল। আচ্ছা, কেমন হলো ইন্টারভিউ? আমার ভালো হয়েছে। আচ্ছা, কি কি কোশ্চেন করেছে? কোশ্চেন আমাকে সেইভাবে কিছু করেনি, আমার ডেমো থেকেই প্রশ্ন করেছিল। তারপর অ্যামিচার একটু বোঝাতে বললেন, কিভাবে বোঝাবো। গুণ এবং যোগ এটা আমি বাচ্চাদেরকে কিভাবে বোঝাবো। ভাগ এবং বিয়োগ এটা বাচ্চাদেরকে কিভাবে বোঝাবো, দুটো যে আলাদা জিনিস, কিভাবে এটা বাচ্চাদেরকে বোঝাবো। কেন বিয়োগ না করে তারা ভাগ কেন করবে, এই রকম প্রশ্ন করেছিল। আর আপনি কোন সাবজেক্টের টিচার? আমি জেনারেল বিষয় থেকে। হ্যাঁ। আর কোনো কোশ্চেন মনে পড়ছে? আর একটা প্রশ্ন করেছিল, ক্রসিং এর যে লাল সিগন্যালটা থাকে ওটা কেন থাকে, লাল রংটা কেন। আচ্ছা, হ্যাঁ। আর না, আমাকে আর কিছু প্রশ্ন করে। ঠিক আছে, ওভারঅল আপনার আমার ভালো হয়েছে, আমি experience? স্যাটিসফাইড। আচ্ছা, ঠিক আছে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম শেখ নাফিজউদ্দিন। আচ্ছা। আমি প্রথমেই বলি, আমি আপনাদের রিভিউ দেখি আচ্ছা। এবং আপনাদের আমি আজকে সকালেও দেখেছি। আচ্ছা। দেখে যেটা আমি উদ্বুদ্ধ হয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। ইন্টারভিউ কেমন হলো একটু যদি এক্সপিরিয়েন্সটা আমাদের ইন্টারভিউ সঙ্গে share- ভালো হয়েছে, আচ্ছা। মনোপ্রুত হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার ডেমোটা আমি নিজের এতেই পেয়েছিলাম, যেটা আমি আমার বেস্ট ডেমো যেটা রেডি করেছিলাম সেটাই ওরা দিতে বলেছে। প্রথমে ঢুকতে আমাকে আগে বললো ডেমোটা দিয়ে দাও, তো হয়েছে, সবই ভালো হয়েছে। এবার বাকিটা তো আচ্ছা, আর কি কি কোশ্চেন করেছে মনে আছে? না, হ্যাঁ, ডেমো থেকে কিছু প্রশ্ন আমাকে করা হয়নি। আমাকে প্রথমে বলেছে আপনি কোথা থেকে এসেছেন, আমি বললাম আমি পাঁচলা থেকে এসেছি। আর বলা হয়েছে কাজী নজরুলের লেখা দুটো কাব্যগ্রন্থের নাম বলো, আমি বললাম। আর বলা হলো যে বাচ্চাদের ঘরে জল সংরক্ষণ, জল অপচয় এই ধারণাটা কিভাবে দেবেন, বললাম। আমি আমার যথাসাধ্য উত্তর দিলাম। এছাড়া এই যে পৃথিবীর উষ্ণতা বাড়ছে এর কারণ কি বললাম, আমি আমার লজিক বা আমার এ থেকে আমি বললাম। আমি আমার মতন দিয়ে মোটামুটি আমি স্যাটিসফাইড হয়েছি। এবার কতটা ইন্টারভিউয়ারদের স্যাটিসফাইড হয়েছে সেটা তারা বিচার করবেন, বাকিটুকু সবই তো। ধন্যবাদ। আর আপনার কোন সাবজেক্ট? আমার ম্যাথামেটিক্স ছিল। ম্যাথমেটিক্স। আর কত নম্বর টেবিলে ছিল আপনার? আমার 1 নম্বর টেবিল। 1 নম্বর টেবিল। আচ্ছা, আর প্রথমেই আমাকে বললো যে আপনার সাবজেক্ট কি, আপনার এ কি। প্রথমে যেটা জিজ্ঞাসা করে, আপনারা আগের এগুলো যেমন বলেছে সেইভাবে ওরা এ করছে যে শেষ কোয়ালিফিকেশন কত, এছাড়া কিছু জিজ্ঞাসা করে। ওভারঅল আপনার এক্সপিরিয়েন্স খুব ভালো বলুন। হ্যাঁ, ওভারঅল ভালো হয়েছে, খারাপ বলবো না। আচ্ছা।
ভালো হয়েছে, আমি ডেমোটা আমার ফেভারিট পেয়েছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ।